মালয়েশিয়ার ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশনে খালেদা জিয়ার সুস্থতার জন্য ইফতার ও দোয়া মাহফিল। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর ফয়জুল হকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি অভিজাত রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল ঝালকাঠি জেলার সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদের অনুষ্ঠান পরিচালনায় উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন ডক্টর ফয়জুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান। এই সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছে, কিন্তু আজও আমরা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার সঠিকভাবে পাইনি। এ ধরনের পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্ত জীবনের অত্যন্ত প্রয়োজন। তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন। সভাপতির বক্তব্যে ডক্টর ফয়জুল হক সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গণমানুষের আস্থার একমাত্র ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি অবদান রেখেছিলেন, তেমনি দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বিলিয়ে দিচ্ছেন। আজ তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তাই আসুন আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, পিএইচডি গবেষক বুরহানুদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, গোলাম কবির ও ঝালকাঠি জেলার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ প্রবাসীরা। আশরাফুল মামুনের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।